এখন আপনি কিন্তু বাড়িতে বসেই পুরনো জমির দলিল ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের জমির দলিল ছিঁড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে এখন আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে জমির দলিল ডাউনলোড করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি ডাউনলোড করবেন। যদি আপনাদের ডিট নং জানা না থাকে, সেটিও আপনি কিন্তু অনলাইনে নাম দিয়ে সার্চ করে বের করতে পারবেন। কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত আপনি কিন্তু দেখতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, কীভাবে ডাউনলোড করবেন, কত টাকা খরচ হবে, সমস্ত কিছু। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ডিট নং সার্চ করা কিংবা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে ইত্যাদি বিষয়গুলো সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট দিয়ে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের ডিট নং কত রয়েছে, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছে ইত্যাদি বিষয়গুলো আমাদের যেহেতু জানা নেই। যদি আপনার জানা থাকে তো ভালো কথা। তো এখানে আপনি প্রথমত সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যারা আপনি জমির দলিল ডাউনলোড করতে যাচ্ছেন, পুরনো জমির দলিল। তো সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। অনেক সময় কিন্তু লাস্ট নেম উল্লেখ করলে আসে না, তাহলে আপনি কি শুধুমাত্র ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর আপনি কত সালের দলিল ডাউনলোড করতে চান সেই সালটি উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন, কোন ডিস্ট্রিক্টের আপনি জমির দলিল বের করতে চাচ্ছেন। এরপর সিওডি কোডটি দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ডিসপ্লের মধ্যে ক্লিক করবেন। তো আমি এখানে 1990 সালে সার্চ করলাম। তো আপনি যত সালের দরকার হচ্ছে আপনি সার্চ করে দেখে নেবেন। যদি চলে আসে তো ভালো কথা, যদি না আসেন তাহলে আপনি তার পরের সালগুলো দিয়ে চেক করে দেখে নেবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য নাম শো হয়েছে। এখন এখান থেকে যদি মনে হয় যে এই ব্যক্তি না, তাহলে আপনি দ্বিতীয় নামটি চেক করবেন। এবং নিচে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন সিরিয়াল রয়েছে। তো আপনি 2 নম্বর সিরিয়াল কিংবা 3 নম্বর কিংবা 4 নম্বর সিরিয়ালে দেখতে পারেন যে ব্যক্তিদের নাম, সেটা নাম, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে ভিউ নামে একটি অপশন রয়েছে, এই ভিউয়ে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিট নং শো হয়েছে, কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন ইয়ার রয়েছে, রেজিস্ট্রেশন সাল এবং ডিট নং শেষের 5টি সংখ্যা শূন্য দেওয়ার পর থেকে এরপর কোন অফিসে রেজিস্টার হয়েছে সেই রেজিস্টার অফিসের নামও কিন্তু এখানে শো হয়েছে। এই 3টি বিষয় আমাদের লাগবে, ডিট নং 5 সংখ্যার শেষের 5টি সংখ্যা, এরপর সালটি এবং কোন অফিসে আমাদের রেজিস্টার হয়েছে জমিটি। এই 3টি বিষয় আপনি লিখে রাখবেন। তারপর জমির দলিল ডাউনলোড করার জন্য এই পোর্টালে আসতে হবে, ডিস্ট্রিক্ট 2.0। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আপনি আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এই লগ ইন এবং সাইন আপে ক্লিক করবেন। যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে এই পোর্টালের, তাহলে তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে রেজিস্টার এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি, এরপর ইমেল আইডি, এরপর মোবাইল নাম্বার, এরপর ডেট অফ বার্থ, তারপর নিচে ইউজার নেম। এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 অথবা আপনার টাইটেল দেওয়ার পর 1 2 3 4 কিংবা সাল কিংবা আপনি আপনার ইচ্ছে মতো জায়গা নাম দেওয়ার পর কিছু সংখ্যা দিয়ে ইউজার নেম তৈরি করে নেবেন। তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে লগ ইন করে নেবেন। আর যদি আইডি বাজার থাকে তো ব্যাক টু লগ ইন ক্লিক করে এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইউজার নেম বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন সিকিউরিটি কোডটি যা শো হয়েছে ক্যাপচার কোড ডিসপ্লের মধ্যে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে সাইন ইন আপনি করে নেবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, তো ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর আপনি ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন বাদ দেখি মেনু বার, এখানে ক্লিক করবেন। তারপর সার্ভিসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিপার্টমেন্ট এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর আপনি এখান থেকে খুঁজে নেবেন যে কোথায় আমাদের রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ এই অপশনটি রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, সাবটাইটেল। তো আমরা এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করছি। পরবর্তী যে স্টেপগুলো চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ, এটা সিলেক্ট করব। তারপর সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিট, এটা আমরা সিলেক্ট করব। এরপর এখানে বলা হয়েছে আপনাদের যে একদা ডিট কিংবা জমির দলিল ডাউনলোড করার জন্য কত টাকা খরচ হবে, আপনাদের পেজ অনুযায়ী কিন্তু খরচ হবে। তো এখানে কিন্তু হিসাবটি দেওয়া রয়েছে, আপনি দেখে নেবেন। তারপর নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিট, এটি আপনি সিলেক্ট করবেন। এরপর এটা আমাদের অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনি জমির দলিল কিংবা ডিট ডাউনলোড করতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ডিট নাম্বার যেটি আপনি খুঁজেছেন, এক কথায় আমি আপনার প্রথমে দেখিয়ে দিলাম যে 5টি সংখ্যা, সেই শেষের 5টি সংখ্যা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি আপনি উল্লেখ করে দেবেন, কত সালে আপনি ডিট ডাউনলোড করতে চান সেই সালটি। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন অফিস উল্লেখ করে দেবেন। প্রথমে আমি আপনাদেরকে খুঁজে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা খুঁজে বের করবেন। তো আপনি এগুলো এখানে বসিয়ে দেবেন, ডিট নং, এরপর রেজিস্টার অফিস, এরপর সাল। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে যে ব্যক্তি জমির দলিলটি ডাউনলোড করতে চাচ্ছে কিংবা দেখতে যাচ্ছে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। ধরুন আমি এখানে অ্যাপ্লাই করছি, তো আমি আমার নাম বসিয়ে দেবো, কিন্তু দ্বিতীয় যে ধাপটি ডিট নং ইত্যাদি বিষয়গুলো সেখানে যারা আমরা জমির দলিল ডাউনলোড করবো তার তথ্যগুলো বসিয়ে দেবো। তো
এখানে অ্যাপ্লিকেন্টে তত উল্লেখ করতে হবে, মিস্টার মিসেস উল্লেখ করে দেবেন। আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর মিডল নেম কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি কি রয়েছে, তো আপনি আপনার ইমেল আইডি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। তারপর আপনি ভ্যালিডেট এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে প্রিভিউ, তো প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে, এখানে আপনার ডেট নং, এরপর রেজিস্ট্রেশন অফিস এবং সাল যদি ঠিকঠাক থাকে এটি আপনি এখানে ক্লোজ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ফাইনাল সাবমিট, তো ফাইনাল সাবমিট আপনি করে দেবেন। তো যখনই আমরা সাবমিট ক্লিক করবো পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। একটি পপ আপ শো হয়েছে যদি আপনি টাকা পেমেন্ট করে দেখেন টাকা কিন্তু ফেরত আসবে না ইত্যাদি। এবং কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে জমির দলিল ডাউনলোড করার জন্য এখানে অ্যামাউন্ট কিন্তু শো হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট আমাদের 71 টাকা আমাদের পে করতে হবে জমির দলিল ডাউনলোড করার জন্য। আর যেখানে কিন্তু যারা দালাল রয়েছে তারা কিন্তু 1000-2000 করে টাকা নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের 70 টাকা 100 টাকাতে আপনাদের জমির দলিল ডাউনলোড করতে পারবেন। আপনাদের যেরকম পেজ থাকবে সেক্ষেত্রে আপনি 100 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে। তারপর নিচে GRIPS 2.0 এটি সিলেক্ট করা থাকবে। তারপর যে পে, এই পেতে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইম, এই টাইমের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে। নিচে চলে আসবেন, বক্সে টিক মার্ক করবেন, তারপর নেক্সট, তো নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। এরপর পেমেন্ট মোড এখান থেকে আমরা SBI ইপে এটা আমরা উল্লেখ করে দেবো, সিলেক্ট করবো। পেমেন্ট থ্রু গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করবো, নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর একটা GRIPS নাম্বার চলে আসবো, ওকে ওকে আমরা ক্লিক করে দেবো। এবার টাইমিং শো হয়েছে, নিচে আমরা চলে আসবো। নিচে আসার পর পে নাও আমরা ক্লিক করবো। তো ব্যাংকের গেটে চলে আসবে, যেখানে আপনি UPI ID, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মধ্যে পেমেন্ট করতে পারেন। তো UPI ID সিলেক্ট করার পরে UPI ID QR কোড এটি আপনি উল্লেখ করে দেবেন। সিলেক্ট করে পে নাও ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু QR কোডটি চলে আসবে। এরপর ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনি পেমেন্টের রিসিভ করে পেয়ে যাবেন। এরপর আপনি 1 সপ্তাহ পর আবারও লগ ইন করবেন এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে। তারপর দেখে নেবেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ রয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু ডেটটি চলে আসবে, এরপর ডাউনলোড করে নেবেন। তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনি আপনার সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন জমির দলিলটি। তো আশা করি বুঝতেই পেরেছেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।